সম্পত্তি লুকিয়ে চাকরি, এড়িয়েছেন প্রতিবন্ধীর পরীক্ষা, নানা বিতর্কে শিক্ষানবিশ আমলা পূজা। কে এই পূজা? পুনের এই শিক্ষানবিশ আমলার নাম পূজা খেড়কার। পূজা 2022 সালের ব্যাচের IAS অফিসার। ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক এসেছিল 821। মহারাষ্ট্র সরকারের অধীনে কাজে যোগও দিয়েছেন কিছু মাস হলো। পদ শিক্ষানবিশ আমলার, কিন্তু ঠাঁটে বাটে তিনি হার মানাবেন অনেক প্রভাবশালীকে। সম্প্রতি ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র স্টিকার লাগিয়েছেন এবং বিকন লাইট লাগিয়েছেন। বিকন লাইট বলতে যেটা লাল নীল আলো কোনো মন্ত্রী আমলাদের গাড়িতে লাগানো থাকে, সেই আলো। আর এর ফলে শাস্তিও পেয়েছেন তিনি। আর তারপরেই তার নিয়োগ পদ্ধতিটা নিয়েই উঠে এসেছে প্রশ্ন। পূজার কীর্তি প্রকাশে আসার পরে অনেক মানুষের মনেই কৌতূহল তৈরি হয়েছে যে কে এই পূজা এবং তার বিরুদ্ধে এক্সাক্ট অভিযোগটা কি। পূজা মহারাষ্ট্রের আহমেদনগর জেলার পাথরাদি এলাকার বাসিন্দা। তার বাবার নাম দিলীপ রাও খেড়কার। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মী। মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উঁচু পদে তিনি কাজ করতেন। তার দাদু অর্থাৎ ঠাকুরদা তিনিও ছিলেন একজন আমলা। অবসরের পর দিলীপ রাও যোগ দিয়েছেন রাজনীতিতে। 2024 সালের লোকসভা নির্বাচনে বঞ্চিত বহুজন আঘাড়ি দলের প্রার্থী হিসাবে আহমেদনগর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। আর পূজার মা মনোরমা, তিনি রাজনীতিতে অবশ্য অনেক আগে থেকেই রয়েছেন। তিনি ভালগাঁও গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান। পূজার বিষয়ে আসি। পূজা ডাক্তারি পাশ করেছেন এমন শোনা যায়। ডাক্তারি পড়া শেষ করার পরে তিনি ইউপিএসসির পরীক্ষা দেওয়া শুরু করেন। সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন সেই অনুযায়ী বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পর 2019 সালে IRS এর জন্য তিনি নির্বাচিত হন, কিন্তু সেই পদে তিনি যোগ দেন না। পরে 2021 সালে নভেম্বরে তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সরকারি পরিচালকের পদে যোগ দিয়েছিলেন বলে দাবি করা হয়। এরপর তিনি আবার ইউপিএসসি পরীক্ষা দেন এবং পরীক্ষার সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে 821 র্যাঙ্ক হোল্ড করেন। ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট দেখিয়ে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায়, অর্থাৎ এই যে ইউপিএসসির যে নির্বাচন প্রক্রিয়া, তাতে তিনি বেনিফিট নেওয়ার জন্য নিচে যে হলফনামা দিয়েছিলেন তাতে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হিসাবে শো করেন। জানিয়েছিলেন তিনি তার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পূজা যে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত হওয়ার দাবি করেছিলেন তাতে তার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের বেশি হতে পারে না। কিন্তু পূজার বাবার নির্বাচনী যে হলফনামা রয়েছে তাতে তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে 40 কোটি এবং বার্ষিক আয় দেখানো হয়েছে 43 লক্ষ টাকা। এরপরেই তার ওবিসি প্রার্থী হওয়ার যে যোগ্যতা তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। অন্যদিকে ইউপিএসসির তরফে নিজের প্রতিবন্ধকতা প্রমাণ করার জন্য একটি বাধ্যতামূলক যে মেডিকেল পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল দিল্লি এইমস থেকে পরীক্ষা করিয়ে আসতে। আর প্রতিবেদন অনুযায়ী 2022 সালের এপ্রিলে প্রথমবার তাকে এইমসের মেডিকেলের পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, কিন্তু কোভিড হয়েছে বা তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন, এই বাহানা দিয়ে তিনি এই পরীক্ষাটা এড়িয়ে যান সেই সময়ের মতো। এরপরে আরও 5 বার তাকে এই পরীক্ষার জন্য ডাকা হয়, কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু বাহানা দিয়ে তিনি এড়িয়ে গেছেন। আর জানা গেছে যে এরপর তিনি একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে নিজের মেডিকেল পরীক্ষা করান এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেন এবং আশ্চর্যজনকভাবে সেই রিপোর্টে কিন্তু তাকে প্রতিবন্ধী হিসাবেই দেখানো হয়েছে। এরপর পূজার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কমিশন কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এবং 2023 সালের ফেব্রুয়ারিতে একটি ট্রাইব্যুনাল পূজার বিরুদ্ধে রায়ও দেয়। তবুও কোনো এক অলিক ক্ষমতায় সিভিল সার্ভিসের নিয়োগপত্র পেয়ে যান পূজা। আর 3রা জুন প্রশিক্ষণের জন্য পুনের জেলা শাসকের দপ্তরে শিক্ষানবিশ আমলা হিসাবে যোগ দেন পূজা। আর কাজে যোগ দিয়েই বিতর্ক তৈরি করেন। পূজার ঊর্ধ্বতন অফিসার পুনের জেলা শাসক সুভাষ দিসওয়ারের অভিযোগ, পূজা এমন কিছু দাবি দেওয়া করে যেগুলো একজন শিক্ষানবিশ হিসাবে পূজাকে দেওয়া সম্ভব ছিল না, দেওয়া যায় না। যেমন ভিআইপি নেম প্লেটযুক্ত গাড়ি, তারপরে ভিআইপি বাংলো, সরকারি বাংলো, অফিসিয়াল চেম্বার দরকার, কাজে সাহায্য করার জন্য অধস্তন কর্মী দরকার, এমনকি একজন কনস্টেবলও চেয়েছিলেন পূজা। পাশাপাশি সুভাষের অনুমতি ছাড়া তার অফিস দখল করে নেননি এবং অফিসের জিনিসপত্রকে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার আরও অভিযোগ, তার গাড়িতে ভিআইপি স্টিকার লাগানো হয়েছে, গাড়ির ছাদে লাগানো হয়েছে মন্ত্রীদের মতো লাল নীল বিকন আলো, এমনকি রাজ্য সরকারের সরকারি বোর্ডও আটকানো রয়েছে তার গাড়িতে, যেটা কিনা একমাত্র পদস্থ আমলারাই ব্যবহার করতে পারেন। আর পূজার বাবা দিলীপ রাওয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মেয়েকে সুবিধা পাইয়ে দিতে পুনের জেলা শাসকের অফিসে বারবার চাপ সৃষ্টি করেছিলেন। জেলা শাসকের লেখা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে পূজার বিরুদ্ধে। ইতিমধ্যে তার নামে অভিযোগ গিয়েছে মহারাষ্ট্রের মুখ্য সচিবের কাছে, তাকে শাস্তিও দেওয়া হয়েছে।
আর শাস্তি হিসাবে তাকে বদলি করা হয়েছে, পুনে থেকে দূরে ওয়াসিমে একটি আপাতত গুরুত্বহীন পদে তাকে বদলি করে দেওয়া হয়েছে। তবে এরপরেই তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে স্বচ্ছভাবে নিয়োগ হয়নি তার। বিজয় কুম্ভার নামে একজন সমাজকর্মী প্রথমেই দাবি তোলেন। পূজার নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে বিজয় বলেন, পূজার বাবার নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির পরিমাণ 40 কোটি, 110 একর কৃষি জমি রয়েছে তাদের, হীরানন্দানীতে একটা ফ্ল্যাট সহ 7টা ফ্ল্যাট রয়েছে, 900 গ্রাম সোনা রয়েছে, হিরে রয়েছে, 17 লক্ষ টাকার একটা সোনার ঘড়ি রয়েছে, 4টি গাড়িও রয়েছে। পূজা নিজেই 17 কোটি টাকার মালিক। এর কি তদন্ত হওয়া উচিত নয়? সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্রের এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে ইউপিএসসি পাশ করার জন্য পূজা যে নিজেকে প্রতিবন্ধী হিসেবে দাবি করেছিলেন তা সম্পূর্ণভাবে মিথ্যা, এবং তার ওবিসি সম্প্রদায়ভুক্ত যে শংসাপত্র সেটা পর্যন্ত ভুয়ো। যদিও এখনও চাকরি বহাল রয়েছে পূজা, তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে মুখ খোলেননি পূজা। সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি বলেছেন, আমি ওয়াসিম জেলায় কাজ করতে যাচ্ছি, এর জন্য আমি খুব খুশি, কাজ করার জন্য মুখিয়ে রয়েছি, তবে আমি কোনো বিষয়ে কথা বলবো না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী এই বিষয়ে কথা বলার অনুমতি আমার নেই। এখন দেখার যে পূজার বিরুদ্ধে কোন ধরনের স্টেপ নেয় এবং পূজার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো যদি সত্যি প্রমাণিত হয় তাহলে নিঃসন্দেহে সরকার এবং প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে আশ্চর্যজনকভাবে ইউপিএসসির মতো পরীক্ষা কিছুদিন আগে আমরা দেখেছি নিট নিয়ে বড় ধরনের ধাঁধলি হয়ে গেছে। এরপরে ইউপিএসসি এক্সাম নিয়েও যদি এই ধরনের অভিযোগ উঠতে থাকে, যেখানে নিজেকে প্রতিবন্ধী না হয়ে প্রতিবন্ধী বলে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যেতে পারে, নিজে অনগ্রসর শ্রেণী বা ওবিসি সম্প্রদায়ভুক্ত না হয়ে চাকরি পাওয়া যেতে পারে, বেনিফিট পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে এই ধরনের পরীক্ষাগুলো নিয়েই প্রশ্ন তো উঠবেই ভবিষ্যতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। প্রতিবেদনটা কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনার এই বিষয়ে কি বলার আছে, পূজার বিষয়ে কি বলার আছে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।